আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বারান্দায় আসছি। আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো তারপরেও এসে আগে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি। আজকে সকালটা একদমই কেমন যেন লাগতেছিল, খুব একটা বেশি ভালো লাগতেছিল না। ভাবলাম নিজের জন্য এক কাপ চা বানিয়ে আগে চাটা খেয়ে নিই। আমার বিয়ের পর আমি দেখতাম যে মা সকালবেলা ঘুম থেকে উঠে আগে এক কাপ চা বানিয়ে মানে একটা যে কোনো একটা বিস্কিট, টোস্ট বিস্কিট দিয়ে খেয়ে তারপরে হচ্ছে বাকি সব কাজ করতো। তো কেন জানি না ধীরে ধীরে ওই জিনিসগুলো এখন মানে নিজের মধ্যে চলে আসে। তো অনেক কিছুই আমার মনে হয় যে ওইটা মনে হয় দেখেছি বিয়ের পর এই জন্য মনে হয় এটা চলে আসে। তো যাই হোক, আমি চাটা বানিয়ে নিচ্ছি। শীতের সময় চা কফি এগুলাই মানে বেশি খাওয়া হয় দেখা যায়, বাট তারপরেও কিন্তু রং চাটাও শীতের সময় মজা লাগে। আমার কাছে কেন জানি না মনে হয় আদার একটা অন্যরকম ফ্লেভার আসে আর কি শীতের সময়, মানে রং চায়। যাই হোক, চাটা বানিয়ে নিয়ে এখন আমি আর কি নাস্তাটা করে নিব। তো এখানে চা নিয়েছি, চিন্তা করলাম একটা ব্রেড দিয়ে চাটা মানে খেয়ে নিই। পরে আবার মনে হলো যে গতকাল রাতে তো আমি কেক বানিয়েছিলাম, তো কেক থেকে এক টুকরা কেক নিয়ে আর কি চাটা খাই। ওই যে বলেছিলাম চিনিটা ইদানিং অ্যাভয়েড করতে চাচ্ছি, বাট কোনোভাবেই হচ্ছে না। চিনিটা কেন জানি না খাওয়াই হচ্ছে। তো যাই হোক, কেকটা খুবই মজা হয়েছিল। আমি কেকের রেসিপিটা শেয়ার করব আলাদা করে, তো ওই জন্য আর হচ্ছে মানে এখন দেখাচ্ছি না। বিভিন্ন রকম ড্রাই ফ্রুট দিয়ে কেকটা তৈরি করেছিলাম, খুবই মজা হয়েছিল। তোকির বাবারও খুব পছন্দ হয়েছে। এখন চাটা শেষ করে নিয়ে তারপরে নিজের কাজে লেগে পড়ব। এভাবে নিজের জন্য কখনো মানে সময় বের করলে মানে ভালোই লাগে, বাট একটু সকাল সকাল উঠতে হয়, তাহলে আর কি সব কিছুই হয়। এখানে কিছু ফল ছিল, ওগুলা মানে স্ট্রবেরি ছিল, তো স্ট্রবেরিগুলো চিন্তা করলাম একটু মানে ধুয়ে রেখে দিই। আর এই আনারটা আর হচ্ছে দুইটা অরেঞ্জ আছে, চিন্তা করলাম এগুলো এখন হচ্ছে একটু রেডি করে রাখি, তাহলে নিয়ে খেতে সুবিধা হয়। স্ট্রবেরিগুলো তোকির বেশি পছন্দ, দেখা যায় টিফিনেও দিই, আবার এমনি নর্মাল সময়েও ও খুব পছন্দ করে। তো এই জন্য এই সিজনটায় যেহেতু স্ট্রবেরি পাওয়া যায়, তো এই জন্যই স্ট্রবেরিটা আনা হয় বেশি আর কি। পানির কাজ করার সময় হ্যাঁ মানে হাত যে কেটে গেছে, এই জন্য একটা হচ্ছে ব্যান্ডেড লাগিয়ে নিই যাতে করে আর কি পানিটা না যায়। আর শীতের সময় হাতে মানে কেটে গেলে যদি ওই জায়গায় পানি লাগে, তাহলে ওটা খুব মানে সহজে শুকায় না। তো ওই জন্য এটা লাগিয়ে রাখছি আর কি। এই তো স্ট্রবেরিগুলো ধুয়ে নিচ্ছি এখন। আর তো কি স্কুল যেহেতু 10:30 থেকে আর কি 10:30টার সময় আমার বাসা থেকে বেরোতে হয়, তো ওই জন্য দেখা যায় যে মানে একটু টাইম পাই আমি। আমরা ডে শিফটের যে ক্লাস হয় সেটা নিয়েছি, আর মর্নিং শিফটটা একদম সকাল থেকে, বাট ওইটাতে মানে সব কিছু লেট হয়ে যাবে দেখি, এই জন্য আমরা আর ওইটা নিই নাই। এই তো এই টাইমটার মধ্যে আমি এই ফলগুলো রেডি করে নিচ্ছি। এগুলা এভাবে করে ফ্রিজে রেখে দিলে দেখা যায় খাওয়ার আধা ঘন্টা আগে বের করে রাখলেই হয়ে যায়। আর যদি ওরকম হয় তাহলে একটু ওভেনে দিয়ে দিলেই দেখা যায় যে সুন্দর মানে ঠান্ডাটা আর কি কমে যায় আর কি। তো এখানে দেখি 2-1টা স্ট্রবেরি একটু কেমন যেন হয়েছে, তো ওগুলা চিন্তা করলাম আগে খাওয়া হোক, পরে ভালোগুলো আর কি পরে খাবে। তো সবগুলো স্ট্রবেরি কেটে নিচ্ছি। এদিকে হচ্ছে তোকির বাবা নাস্তা করতেছিল, ভাবলাম ওইখানে দিয়ে দিই। তোকির বাবা সকালবেলা দেখা যায় যে ওরকম কিছুই খেতে চায় না, তো অল্প করেই দিয়েছি যাতে দুইজন মিলে একটু খেয়ে শেষ করতে পারে। দেখা যায় আমরা বিকেলের টাইমটা পাই নাস্তা করার, বাট তোকির বাবা আস্তে আস্তে 6:30 বেজে যায়, তো দেখা যায় তখন ও চাও খেতে চায় না। তো যাই হোক, এখন হচ্ছে আমি এগুলা ওদের দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর তোকে টিফিনটা রেডি করব। স্ট্রবেরিগুলো একটু টক ছিল, তো চিন্তা করলাম এটার উপর দিয়ে একটুখানি চিনি দিয়ে দিই, তাহলে তোকে খেতে ভালো লাগবে আর কি।
এই যে উনি নিতে আসছে, কখন তাকে স্ট্রবেরি দেওয়া হবে আর কি, এই অপেক্ষা করতেছে। এদিকে কিছু চকলেট ছিল, ওগুলা রেখে দিচ্ছি একটু দূরে, কারণ এগুলা দেখলে সে প্রথমে আগে এগুলাই খাবে, তারপরে বাকিগুলো পরে। আর যে ফলগুলা রেডি করে রাখলাম এগুলা ফ্রিজে রেখে দিচ্ছি, যখন খেতে ইচ্ছা করবে তখন যে যার মতো নিয়ে খেতে পারবে। আর এই পাশে একটা স্ট্রবেরি রেখে দিয়েছে, তো কি এটা আমি খেয়াল করি নাই। তো যাই হোক, এখন হচ্ছে তোকিকে টিফিন দিব। আজকে তোকে টিফিন দিব হচ্ছে ব্রেড, চকলেট আর স্ট্রবেরি। টিফিনটা তাকে জিজ্ঞেস করতে হবে সে কি খাবে, সেই অনুযায়ী আমার টিফিন তৈরি করতে হবে। তো দেখা যায় আগে থেকে জানা থাকলে সেটা একটা মানে কথা, আর যদি না থাকে, একদিন নুডলস রান্না করেছি, সেই দিন ও বলতেছে আমি ব্রেড দিয়ে চকলেট নিব। যেদিন ওকে জিজ্ঞেস না করব দেখা যাবে টিফিনটা ওই দিনে চলে আসবে, এই ভয়ে আর কি জিজ্ঞেস করি। তো এখানে ব্রেড দিয়ে চকলেট দিচ্ছি আজকে, ব্রেড দিয়ে নটেলা আর কি, এটা দিচ্ছি। তো এটা ওর খুবই পছন্দের একটা খাবার, নুডলসও ওর খুবই পছন্দের খাবার। তো আজকে আমি 3টা ব্রেড দিচ্ছি, ব্রেডের কাস্টগুলো কাটার কারণে একটু ছোট হয়ে গিয়েছে, তো ওই জন্য 3টাই দিয়ে দিলাম। বাট এটা ওর খুবই পছন্দ, যদি একটাতে চিজ দিয়ে দিতাম তাও খুব মজা করে খেতে পারতো, বাট চিজটা যদি শক্ত হয়ে যায় এই ভয়ে আর দিলাম না, তখন দেখা যাবে সবই থেকে যাবে। আর ওর যে টিফিন বক্সটা কিনেছি, এখন আমার মনে হয়েছে ওইটা কিনে আমি ভুল করে ফেলেছি, কারণ 2 ভাগে ভাগ করা যে টিফিন বক্সগুলো ওইটা কেনা দরকার ছিল। তো নেক্সট মান্থে দেখি একটা টিফিন বক্স কিনবো। এই যে এখানে হচ্ছে আমি হচ্ছে ব্রেড স্যান্ডউইচটা দিয়ে দিলাম চকলেটের, আর এই পাশে হচ্ছে কয়েকটা স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। আমি চিন্তা করেছি তোকে টিফিনে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো, ইনশাল্লাহ দেখি খুব তাড়াতাড়ি। তো আমি ওকে প্রথমে 2টা স্ট্রবেরি দিয়েছি, তখন ও বলল যে না আর একটা দাও স্ট্রবেরি, সবগুলো স্ট্রবেরি দাও। তো পরে আবার আরেকটা দিয়ে দিয়েছি, আর একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে করে স্ট্রবেরিগুলো একটু মিষ্টি লাগে ওর কাছে। এই তো টিফিন আজকের। আর এই পানির পটটা আমি কখনোই ভরে দিই না, কারণ দেখা যায় এটা ভরে দিলে ব্যাগটা অনেক ওজন হয়ে যায়, আর ও ব্যাগ কিছুতেই আমাকে দিবে না, ও নিজেই নেবে। এই তো সব কিছু তোলা হয়ে গেছে, যাওয়ার আগ দিয়ে একটু চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না। আর আমার ছেলে পারলে সব কিছুর সাথেই স্পাইডারম্যান লাগাইতে পারলে বাঁচে। তো যাই হোক, এই তো এখন আমরা স্কুলে যাচ্ছি। আগে একা আমি চলতেই পারতাম না, আর এখন এই রাস্তার অলিগলি আমার মুখস্থ হয়ে গিয়েছে। তো যাই হোক, তো বাসায় আসছি, আসার পরে তো এখন চিন্তা করলাম একটু ডাল গরম করে নিই। আর এখন আজকেও গ্যাস নাই বাসায়, তো এই জন্য ইন্ডাকশনেই আজকে হচ্ছে ডালটা গরম করে নিচ্ছি। আর মনটা খুব খারাপ হয়ে গিয়েছে, তো আজকে আমি চিন্তা করেছি ডিম ভাজি আর ডাল খাবো। আমার আর ইচ্ছা করতেছিল না, বাসায় যদি প্রত্যেকটা দিন যদি গ্যাসের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা থাকে, তাহলে কিন্তু ভালো লাগে না, খুব বিরক্ত লাগতেছিল। তো এই জন্য তোর জন্য একটা ডিম ভাজি করে দিচ্ছি, আর আমার জন্য একটু পেঁয়াজ মরিচ দিয়ে আমি একটা ডিম ভাজি করে নেবো আর কি। এখানে থেকে জন্য যে ডিমটা ভাজি করলাম সেটা উঠিয়ে নিচ্ছি, আর এই পাশে হচ্ছে আমার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে ডিমটা ভাজি করে নিব। আজকে হচ্ছে মানে খুবই মনটা খারাপ ছিল, সকালবেলাও আমি ডিম খাইনি, শুধু চা আর হচ্ছে কেকটা খেয়েছিলাম, তারপরে আমার আর কিছু খেতে ইচ্ছা করে নাই। তো এসে দেখি বাসায় গ্যাস নাই, আরও বিরক্ত লাগতেছিল। যদিও খাবার রান্না করা ছিল, আমি সবসময় রেডি করে রাখি, বাট তারপরেও আমার ইচ্ছা করতেছিল না আজকে, এই জন্য ভাবলাম যে ডিম ভাজি আর ডালই মানে খেয়ে ফেলি। ডালটা এমনিতেই রান্না করা ছিল, জাস্ট খালি বাগার দিয়েছি, আর এখানে ডিমটা ভাজি করে নিচ্ছি। কেন জানি না আমার বাগার দেওয়া ডিম মানে ডালের সাথে ডিম ভাজিটা খেতে খুব মজা লাগে। ছোটোবেলায় দেখতাম আম্মু ডিম ভাজি করার সময় এরকম করে রোল রোল করে ডিমটা ভাজি করতো, বাট আমার শ্বশুরবাড়িতে দেখি যে ওরা সবাই মানে গোল করে আর কি ডিমটা ভাজে, মানে এরকম রোল করে না। কেন জানি না আমার এই ডিমটা খেতেই ভালো লাগে, হয়তো বা ছোটোবেলা থেকে খেয়ে আসছি এই জন্য।
ইন্ডাকশন চুলায় সবই ভালো, আমার কাছে মনে হয় টাইমটা একটু বেশি লাগে, তো এটাই একটা সমস্যা। তাছাড়া মানে ঠিক আছে আমার কাছে মনে হয়, যেহেতু গ্যাস থাকে না সেই জন্য এটাই মানে অনেক ভালো আর কি। বাসাটা চেঞ্জও করতে পারতেছি না, কারণ বাসাটা চেঞ্জ করলে দেখা যায় অনেক কষ্ট এক কথা, আর এত বড় বাসা আর কি মানে পাওয়াটাও মুশকিল হয়ে যায়। এই তো এখন ডাল আর ডিম ভাজি নিয়ে যাচ্ছি, আর শুকনো মরিচ ভাজি করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার গেল। খাওয়া দাওয়া শেষ করে তোকে ঘুমিয়ে পড়েছিল, মানে বিকেলের দিকে। আমি কিছু ব্রোকলি আনতে বলেছিলাম, তো এই ব্রোকলিগুলো তোকির বাবা নিয়ে আসছে। দেখা যায় যে মানে নুডলসের সাথে যদি ব্রোকলি গাজর এগুলো দেওয়া হয় তো কি খুব মজা করে খায়, এই জন্য আনতে বলেছিলাম। একটুখানি ভাপ দিয়ে এগুলো রেখে দিলে দেখা যায় যে বেশ কিছুদিন খাওয়া যায়। আর কিছুদিন পরে যদি ব্রোকলিগুলো নেওয়া হয় তাহলে দেখা যাবে ব্রোকলির ভিতর পোকা হবে আর কি। তো তখন আমার কাছে কেন জানি না ভালো লাগে না, রাখতে ইচ্ছা করে না, এই জন্য এখন নিয়ে আসতে বলেছি। ব্রোকলিগুলা মানে উপর থেকে কেন জানি না সবুজই মনে হচ্ছিল, কিন্তু ভিতরের ফুলগুলা কেমন যেন ফুটে গেছে, এই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। এতগুলা ব্রোকলি তো নষ্ট করা যায় না, এই জন্যই চিন্তা করলাম কেটে রেখে দিই। তো এই দেখেন ব্রোকলিগুলো কতটা সবুজ, কিন্তু কাটলে পারেই মনে হচ্ছে ভিতরটা কেমন হলুদ হলুদ হয়ে গিয়েছে। আর এখানে চুলায় আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি, বিকেলের দিকে কিন্তু আবার গ্যাসটা আসছে। তো গরম পানি দিয়ে দেন ব্রোকলির উপর দিয়ে হালকা একটু লবণ দিয়ে, এটা কিন্তু ধুয়ে নিয়েছি ব্রোকলিগুলা, তারপর হালকা একটু লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপরে এটা সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে একটা বক্সে অথবা জিপলক ব্যাগে আর কি ভরে ডিপ ফ্রিজে রেখে দিব, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। তো যাই হোক, এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।